আজকে কিন্তু অনেক কিছু প্রশ্ন নিয়ে তোমার কাছে এসেছি। কারণ হচ্ছে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, লাস্ট 2 বছর হতে চলল, একটা প্যান্ডামিক সিচুয়েশন, এবং সেখানে বিভিন্ন এজের মানুষজন রয়েছে, এবং সেখানে কোথাও আমার নিজেরও মনে হচ্ছে যে কোথাও যেন ডিপ্রেশনটা কাজ করছে। মানে প্রথমবারটা হয়নি, কিন্তু সেকেন্ড বার হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এতটাই লং টাইমে তো ডিপ্রেশন অ্যাকচুয়ালি দেখো এখন সবার কাছেই রয়েছে। মানে যারা ওল্ড এজ, যারা বাড়িতে থেকে বেরোতে পারছে না তাদের, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না তাদের ডিপ্রেশন, ইভেন আমাদের অনেকের হয়তো চাকরি চলে গেছে, আমাদের মতো মিডল এজ যাদের বা স্যালারি স্ট্রাকচার আটকে পড়েছে। তো ডিপ্রেশন হচ্ছে অল ওভার। তো এখন লেটেস্ট স্টাডি যেটা বলছে, বিশেষ করে 264 মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট এ টাইম ডিপ্রেশন হচ্ছে। বা আর প্রত্যেক 4 জনের মধ্যে 2 জন হচ্ছে ডিপ্রেশন পেশেন্ট। আর সব থেকে যেটা অ্যালার্মিং, 17 to 19 ইয়ার্স ওল্ডের যে ছেলে মেয়েরা, তাদের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ হচ্ছে ডিপ্রেশন। কি অবস্থা! আচ্ছা, তো আমার একটা মানে মনে প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে অনেক সময় তো আমরা বলি কথায় কথায় যে তোর ভালো লাগছে না, চল একটু আইসক্রিম খাই আসি, চল একটু ডার্ক চকলেট খেয়ে নিই। হ্যাঁ, তো এটা করলে মুড ঠিক হয়ে যাবে। হয়ে যাবে। বা কেউ কেউ শপিং, নো ডাউট এগুলোর একটা তো এফেক্ট আছেই। মানে সামথিং যেটা তোমার মনকে আর ব্রেনকে সুদিং করবে, দ্যাট ইজ তোমার ডিপ্রেশন লেভেলটা। ডিপ্রেশন মানে কি, আমার কিছু ভালো লাগছে না, কিছুটা রিজন ইজ দেয়ার, কিছুটা রিজন ইজ নট উইথ আস, আমরা জানিও না কেন ভালো লাগছে না। একটা কজ অ্যান্ড একদম ভিসিয়াস একটা সাইকেল হচ্ছে। হয়তো আমার জীবনে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে এবং ওটাকে আমি ভেবে ভেবে আমি একটা ভিসিয়াস সাইকেলে একটা ডিপ্রেশনে যেতে চাই। তো ট্রুলি স্পিকিং, দ্যাট ডিপ্রেশন বলতে আমরা জানি যে ডক্টরের কাছে যেতে হয়, একটা কাউন্সিলিং এর দরকার, অফকোর্স একটা কাউন্সিলিং এর দরকার, তাছাড়া কিছু মেডিকেশন আছে ডিপ্রেশনের জন্য, তো সেইগুলো তো নিতেই হবে। কিন্তু একটা মেজর পার্ট, যেটাকে আমরা বলি নিউট্রিশন সাইকিয়াট্রি বলে, একটা বড় একটা জায়গায় আছে যেখানে শুধু ডায়েট দিয়ে ডিপ্রেশনটা কিছুটা হলেও প্রিভেন্ট করার চেষ্টা করে। ওকে, তাহলে এটা তো মানে যারা ওপারে রয়েছেন তারাও নিশ্চয়ই খুব উৎসাহিত যে আজকে তোমাকে পেয়েছি, এবং তুমি অবশ্যই আমাদের এটা গাইড করবে যে বিভিন্ন এজে কি খাওয়া যেতে পারে এবং কি কি খাওয়া উচিত এই সিচুয়েশনের মধ্যে। সব থেকে আগে আমি যেটা বলে দিই, ধীরে ধীরে তুমি ডিপ্রেশন সেই ইনফ্লামেশনটা দূর করে কিন্তু কার্কিউমিন। তার সাথে দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। একটু আগে বলেছিলাম যখনই আমার ডিপ্রেশন বেশি হয়, পটাশিয়াম ম্যাগনেসিয়াম লেভেল আমার বডি থেকে কমতে থাকে, ডিপ্লেটেড, এটা ওটাও সাপ্লাই করবে, সেরোটোনিন সিক্রেশন হবে। অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে ট্রিপ্টোফ্যান আছে, তোমার সেরোটোনিন বুস্ট করবে। তাই অনেকেরই এটা হ্যাবিট, বা ডক্টররা বলে যে রাতে শোয়ার আগে 1 গ্লাস অফ গোল্ডেন লাইট, এটা ঘুমাবার জন্য হেল্প করতে পারে, তুমি এটা নিতে পারো। আরেকটা, আমরা বানানাসকে জেনারেলি হাই ক্যালোরি বলে প্রথমেই এটাকে আউট করে দিই ডায়েট থেকে, কিন্তু বানানাস রিচ ইন ম্যাগনেসিয়াম, রিচ ইন পটাশিয়াম, আর অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ট্রিপ্টোফ্যান আছে, যেটা তোমার ওটাকে তোমার সেরোটোনিন লেভেলটাকে ডিক্রিজ করে। আর এটার মধ্যে একসাথে অ্যাট এ টাইম আমি এনার্জিটাও পেয়ে যাচ্ছি, তো বানানার এই গুণটা আছে। আরেকটা জিনিস যেটা আমি বলছি না সবসময় খেতে, ক্যামোমাইল টি বলে এক রকমের টি আছে। ক্যামোমাইল টিটার মধ্যে হচ্ছে, ওটা কি করে, ওটা হচ্ছে তোমার মুড এলিভেট করে, তোমার ব্রেনের যে ইনফ্লামেশন আছে সেই ইনফ্লামেশনটা কমায়। তবে আমি বলবো না এটাকে রেগুলারলি হ্যাবিটে, এই যে গ্রিন টি বলো, ক্যামোমাইল টি, দিনে 2-3 বার খাবে এরকম নয়, কিন্তু দিনে একবার আমি খেতেই পারি। তারপর দেখবে অনেকেই আছে ডিপ্রেশন দূর করবার জন্য বিভিন্ন রকমের ভোলাটাইল অয়েল ইউজ করে, যেমন কেউ এসেনশিয়াল অয়েল আছে, অরেঞ্জ অয়েল, এই অয়েল ফ্লেভার দিয়েও ডিপ্রেশন দূর করা যায়, জাস্ট বিকজ ওর মধ্যে কিছু ভোলাটাইল অয়েল আছে। তুমি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস তোমার কিচেনেই পেয়ে যেতে পারো, কার্ডামাম আর তোমার ধরো দারচিনি, এই দুটোর মধ্যে এমন কিছু ভোলাটাইল অয়েল আছে যেটা তোমার ডিপ্রেশন লেভেলটাকে কম করে। তাহলে আমি একটা নর্মাল গ্রিন টি নিতে পারি, গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস আছে, তার মধ্যে হচ্ছে দারচিনি বা এলাচ একটু মিশিয়ে নিতে পারি, তারপর তার চাটা বানিয়ে। আচ্ছা, ওখানে চিনির জায়গায় মধু দিই? অবশ্যই, খুব গুড কোশ্চেন। মধুটা খুব ভালো, কারণ চিনি হচ্ছে এমটি ক্যালোরি, আমরা বলি এমটি ক্যালোরি, মানে ওটা ক্যালোরি ছাড়া আর কোনো নিউট্রিশন দেয় না। হানিতে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, তোমার এই যে স্ট্রেস যেটা তৈরি হচ্ছে সেটাকে রিলিভ করতে হেল্প করছে, প্লাস ওটার মধ্যে হচ্ছে কিছু ন্যাচারাল সুগার আছে,
তো সেইগুলো হচ্ছে খুব ধীরে ধীরে সুগারটা একই পদ্ধতিতে রিলিজ হলো তোমার মানে বলতে পারো ওটা ন্যাচারাল মুড এলিভেটর। মানে আমরা এরকম ভাবে স্টাডিতে দেখেছি, ধরো 3-4টে আলমন্ডস হানিতে ভিজিয়ে রাখলাম, তারপরে আমি ওটা খেলাম, একসাথে দুটো তোমার মুডটাকে ট্রিট করে। তো বেসিক্যালি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ঘরেই আছে। আমাকে সারাদিনের ডায়েটে যে কোনো একটা টাইমে আমি যদি এটাকে নিতে পারি, এবং এর সাথে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। এরকম নয় যে আমি সিভিয়ার ডিপ্রেশন সরি ড্রাই ফ্রুটস তাকে দিতে যাবো, অমনি তার ক্যালোরিটা বেড়ে যাবে। তাই কতটা তুমি নেবে, আমি তো ফর জেনারেল হেলথের জন্য বলছি, সেটা কিন্তু তোমার পার্সোনাল ডায়েটিশিয়ান তোমার ডায়েট চার্ট অনুসারে সাজেস্ট করবে। এটা আমি তোমাকে জাস্ট ওকে, তার মানে হচ্ছে আমাদের মোটামুটি আমরা ওভারঅল একটা আইডিয়া পেলাম। আমি তোমাকে আর একটু শর্টে বলতে পারি, মানে কিছু কমন ফুডসের নাম বলতে পারি যেগুলো আমরা ডায়েটে বলি। আমাদের যে ওটস খাওয়ার একটা ব্যাপার থাকে, ওটাতে কি হেল্প করে? হ্যাঁ, এখন হেলদি ডায়েটের জন্য ভাত রুটি বা মুড়ির জায়গায় সকালে বাঙালিদের ব্রেকফাস্টের মধ্যেও একটা ওটস ঢুকে গেছে। না, ওটসটা ইজ রিয়েলি গুড। যেমন ধরো ডিপ্রেশন লোয়ারিং কিছু এজেন্ট ওটসের মধ্যেও রয়েছে। ওটসের মধ্যে ট্রিপ্টোফ্যান রয়েছে, যেটা সেরোটোনিন সেক্রেশনে হেল্প করে, অ্যাট দ্য সেম টাইম এটা মুড এলিভেট করে। তাছাড়া হচ্ছে ওটসের মধ্যে বিটা গ্লুকন বলে একটা ফাইবার আছে। এটা কি করে, এটা হচ্ছে তোমার সুগার স্পাইককে বাড়তে দেয় না। মানে লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কিছু খাবার যেমন চিনি খেলাম বা এরকম কিছু খেলাম, সেগুলো খেলে আমার সুগার স্পাইক সঙ্গে সঙ্গে বাড়লো, সঙ্গে সঙ্গে তোমার এনার্জি লেভেল বাড়লো, সঙ্গে সঙ্গে তোমার এনার্জি লেভেল কিছুক্ষণের মধ্যে ডাউন হয়ে গেল। এটা এই ফাইবারটা থাকার জন্য ধীরে ধীরে কার্বোহাইড্রেট রিলিজ হয়, ধীরে ধীরে তোমার ব্রেনে এনার্জি সাপ্লাই হতে থাকে। তাই তুমি মানে লং ডে, মানে সকালে যদি তুমি একটা ওটস খেয়ে বেরোতে পারো, তাহলে তোমাকে লং ডে ধীরে 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 কার্বোহাইড্রেট থেকে এনার্জি দিতে থাকবে। আর তার সাথে ওর ট্রিপ্টোফ্যান তো আছে, তোমার সেরোটোনিন সিক্রেশনটা হেল্প করবে। এর সাথে তুমি মিশিয়ে নিতে পারো, এই যে একটু আগে বললাম ড্রাই ফ্রুটসের কথাটা, তুমি ওর মধ্যে ড্রাই ফ্রুটস মিশিয়ে নিলে কমপ্লিট হয়ে গেল। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যেমন ধরো করোনার পরেও আমরা হলুদ দুধ দিই, বা যেটা খুব ফেমাস হচ্ছে গোল্ডেন মিল্ক বলে। গোল্ডেন মিল্ক নাথিং, নর্মাল মিল্কের সাথে আমি যদি 1 টিস্পুন হলুদ মিশিয়ে নিতে পারি ওর মধ্যে, প্রপার, আমি বাজার চলতি হলুদ বলছি না, আমি যদি প্রপার হলুদ নিয়ে এসে ওটার মধ্যে মিশিয়ে দিতে পারি, হলুদের একটা প্রপার্টি হচ্ছে কার্কিউমিন। এটা যেমন ক্যান্সার প্রিভেন্ট করে, অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে তোমার সেরোটোনিন সিক্রেশনে হেল্প করে, আর প্লাস তোমার ইনফ্লেমেশন দূর করতে হেল্প করে কার্কিউমিন। ঠিক আছে, এবার তুমি বলবে এখানে ইনফ্লেমেশন কি। এই যে ডিপ্রেশন কখন স্টার্ট হয়, এটা কিন্তু মেন্টাল ইনফ্লেমেশন থেকে স্টার্ট হয়। আমাদের মাথায় বিভিন্ন রকমের ইনফ্লেমেশন, এই যে আমরা চিন্তাগুলো করি, পোর ডায়েট নিয়ে ইনফ্লেমেশন তৈরি হয়। ইনফ্লেমেশন তৈরি হলে ধীরে ধীরে আমাদের কগনিটিভ পাওয়ারটা কমতে থাকে। হোয়াট ইজ কগনিটিভ পাওয়ার? এই যে আমি তোমার কথায় ইন্টারাকশন করছি, ডিসিশন মেকিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং, লোকের সাথে কোনো কিছুর একটু রিমাইন্ডিং, এগুলো হচ্ছে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ইনফ্লেমেশনের জন্য ধীরে 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 ডিক্রিজ হয়, ধীরে ধীরে তুমি ডিপ্রেশন বিভিন্ন এজে কি খাওয়া যেতে পারে এবং কি কি খাওয়া উচিত এই সিচুয়েশনের মধ্যে? সব থেকে আগে আমি যেটা বলে দিই, অবশ্যই আমি তো বলবো কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়। একটা জিনিস হাইলাইট করতে চাই, আমরা কিন্তু অনেকেই এখন রোগা হতে চাই, সবাই চাই, আমিও চাই, কিন্তু যেটা হয় ক্র্যাশ ডায়েট করলে পরে কিন্তু ডিপ্রেশন লেভেলটা অনেকটা বেড়ে যাবে। এরকম নয় যে ওটার মধ্যে অনেক ভিটামিন মিনারেলস আসছে না, যেটা RDA রেকমেন্ডেড ডায়েট সেটা তো আসছে না, সেটা একটা ডিপ্রেশন তো একটা মেইন রিজন, আমি ওটার অস্বীকার করছি না। তার সাথেও আমরা অনেকেই জানি না, যতই প্রোটিন খাই, যতই ফ্যাট খাই, মানে দামি দামি মাছ মাংস যাই খাই, কার্বোহাইড্রেট ছাড়া আমাদের ব্রেনের কিন্তু কোনো খাবার যায় না। We need carbohydrate for our brain food. কিন্তু আমরা কি করি, মানে আমরা এতটাই ব্রেনি আর কি, যে আমরা সব ফ্যামিলি কিটো ডায়েট করো, ক্রাশ ডায়েট করো, তো মানে আমরা কতটা পিছিয়ে আছি। তো সেই জন্য আজকে দেখুন একদম গুছিয়ে আমাদের বলো যে আমাদের কি কি খাওয়া উচিত এই সিচুয়েশনের মধ্যে। যেমন ধরো কিটো ডায়েট, আমি বলছি না যে সাম এক্সপেক্ট, অনেকে হয়তো খুব সাডেনলি ওয়েট লস করতে হবে, তো সেক্ষেত্রে কিটো ডায়েট ইজ ওকে, কিন্তু সেটা ডক্টর এবং ডায়েটিশিয়ানের সুপারভিশনে। আমরা যে কেউ গিয়ে কিটো ডায়েট করলাম সেটা করতে পারবো না, কারণ কিটো ডায়েটে আরও কিছু সাইড এফেক্ট আছে। সেটা ছাড়া কিটো ডায়েট কিন্তু বেসিক্যালি হাই ফ্যাট ডায়েট, কার্বোহাইড্রেটকে একদম কাটিং করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেনে কিন্তু খাবারটা পৌঁছাচ্ছে না, আমাদের ডিপ্রেশন লেভেলটা কিন্তু আরও
আরো ধীরে 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 বেড়ে যাবে, যেই কারণে ইয়াং টিনেজার্সদের মধ্যে কিন্তু এই ডিপ্রেশন লেভেলটা বেশি। এক তো ওদের উপরে প্রচুর প্রেশার, নাম্বার টু হচ্ছে ওরা বেসিক্যালি ফাস্ট ফুড বের উপরে চলে, তো সেইগুলোতে সিম্পল কার্বোহাইড্রেট এতটা বেশি আর নর্মাল কার্বোহাইড্রেট কম বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট কম, সেই জন্য কিন্তু ডিপ্রেশন লেভেলটা বেশি। যেমন ধরো এটার একটা খুব কমন সিমটম, মানে দেখা গেছে স্টাডিতে, আমরা যদি খুব লো সেরোটোনিন লেভেল, সেরোটোনিন হচ্ছে আমাদের মুড এলিভেটর একটা ট্রান্সমিটার, যদি লো সেরোটোনিন লেভেল হয় তার ভীষণ কার্বোহাইড্রেট ক্রেভিং হয়। কেউ কেউ বলবে যে যাদের খুব ডিপ্রেশন, আমার খুব এইসব মিষ্টি খেতে ইচ্ছে হয়, আমার ভীষণ ইচ্ছে করে, আমি মাঝে মধ্যে গুঁড়ো দুধ চুরি করে খেয়ে ফেলি, জাস্ট বিকজ তোমার তখন সেরোটোনিন লেভেলটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেই জন্য তোমার কার্বোহাইড্রেট ক্রেভিংটা অতটা বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা স্টাডি। সো তোমার যদি আরেকটা স্টাডিতে বোঝা গেছে, যদি ধরো মেনোপজাল যারা লেডিজ, মানে 40 থেকে 50 মধ্যে যে কোনো, যেহেতু তখন হরমোনাল ডিসব্যালেন্স স্টার্ট হতে শুরু করে দিচ্ছে, সেই সময় যদি সিম্পল কার্বোহাইড্রেট খাওয়া যায়, সিম্পল কার্বোহাইড্রেট মানে যেটা রিফাইন্ড, যেমন ধরো হচ্ছে যেগুলো ময়দার তৈরি জিনিস, সোজা ভাষায় যেমন হচ্ছে কেক, কারণ প্রোটিন খেলে পরে বডির সমস্ত ইমিউনিটি ফাংশন তৈরি হয়, আমাদের সেল রিজেনারেশন হয়, মানে সমস্ত কাজটা প্রোটিনের হয়। প্রোটিন আমাদের শরীরে নিউরো ট্রান্সমিটার প্রোডাকশন করতে হেল্প করে। এবার নিউরো ট্রান্সমিটারটা কি, আমাদের ব্রেন থেকে কিছু কেমিক্যাল মানে সিক্রেশন হয়, যেটার জন্য ব্রেন আমাদের অন্য সেলগুলোকে কমিউনিকেট করতে পারে, মানে এই যে কমান্ড দিচ্ছে, এই যে আমি কথা বলছি, এটা কিন্তু আমার ব্রেনের সেলের ওখান থেকে সিক্রেশনটা হচ্ছে, তাই জন্য আমি করতে পারছি। তো আমাদের দুটো মুড এলিভেটর মেনলি নিউরো ট্রান্সমিটার হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, আরো অনেক কিছু আছে, বেসিক্যালি আমি দুটো মেন বলছি, ডোপামিন, সেরোটোনিন। এটা একমাত্র প্রোটিন খেলে হয়, যেমন প্রোটিন খাবো, খেয়ে ওটা ব্রেকডাউন হবে, অ্যামিনো অ্যাসিড হবে, এবার এই অ্যামিনো অ্যাসিড ব্রেক করে তারপরে ওটা তৈরি হবে। যেমন ধরো তোমাকে একটা সোজা ভাষায় বলছি, আমি ধরো চিকেন খাচ্ছি, দেখছি আমি চিকেনই খাচ্ছি, ওটা ব্রেক করে এল টাইরোসিন হচ্ছে, মানে ওটা ইজিয়েস্ট ফর্ম অফ প্রোটিন, ওই এল টাইরোসিন দেন কনভার্টেড ইনটু ডোপামিন। এরকম আমি ডাল খেতে পারি, লিন মিট মানে মাছ খাবো, চিকেন খাবো, তারপরে লোবিয়া যারা কোনো ননভেজ খায় না, সয়াবিন খাবো, এইগুলো সমস্ত কিছু ব্রেকডাউন হয়, আলটিমেটলি ট্রিপ্টোফ্যান পাওয়া যায় এবং ট্রিপ্টোফ্যান থেকে কনভার্টেড ইনটু সেরোটোনিন। যখনই আমার সেরোটোনিন লেভেলটা সিক্রেশন হয়, হঠাৎ করে দেখবো ভালো লাগছে। অনেকেই বলবে যে ডার্ক চকলেট খেলে ভালো লাগে, কিন্তু কেন ভালো লাগছে আমরা কিন্তু কেউই জানি না, জাস্ট বিকজ তখন আমাদের হঠাৎ করে সেরোটোনিন লেভেলটা সিক্রেশন হয়, সেই এটাই হচ্ছে বেসিক ফান্ডাটা। আচ্ছা, আরেকটা জিনিস, এই কারণে আমি ক্র্যাশ ডায়েট পছন্দ করি না, বি কমপ্লেক্স আর বি ভিটামিন, এনি কাইন্ড অফ বি ভিটামিন কিন্তু আমাদের ডিপ্রেশনের সাথে ডাইরেক্ট এটা একটু কোথা থেকে পাবে বলে দিচ্ছি। যেমন ধরো যদি ভিটামিন B1টা ডিক্রিজ হয়, ইভেন যদি তোমার ডিপ্রেশন থাকে, তোমার B1, ফোলেট, B12 এগুলো এমনি শরীরে যেটা আছে সেটা ডিক্রিজ হয়, আর এইগুলো হেল্প করে, এই যে নিউরো ট্রান্সমিটারগুলোর কথা বললাম, এগুলো সিক্রেশন হতে এগুলো হেল্প করে। তাহলে এবার আমি কোথা থেকে পাই, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস হতে পারে, এটার মধ্যে মানে বিগ হচ্ছে, তারপর হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এগুলোর মধ্যে দুধের মধ্যে এই সমস্ত মিল্ক প্রোডাক্ট, লো ফ্যাট মিল্ক প্রোডাক্ট বলা উচিত, কারণ হচ্ছে হাই ফ্যাট হলে পরে আবার অন্য কমপ্লিকেশন, লো ফ্যাট মিল্ক প্রোডাক্ট যদি হয়, এগুলো হচ্ছে কিন্তু রিচেস্ট সোর্স অফ তোমার ভিটামিন B1। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকাল দেখবে অধিকাংশ লোকের, আমরা তো অ্যাকচুয়ালি ঘরেই থেকে, আর এই করোনার জন্য তো এখন ঘরেই ছিলাম, সকলেরই আমাদের ভিটামিন D3 ভীষণ অভাব হচ্ছে, ভীষণ একটা প্রবলেম। মানে আগে ছেলেদের দেখা যেত না, এখন ছেলেদের মধ্যেও, কারণ কি ধরো এসি বা আমরা জেনারেলি এখন বলছি করোনা ঠিকই, কিন্তু আমরা জেনারেলি ঘরের অল্প পরিমাণে আছে, বেসিক্যালি সাপ্লিমেন্টেশন, ওটা ডক্টর অ্যাডভাইসে তোমার টেস্ট করে নিলে পরে ডিপ্রেশন লেভেলটা কিন্তু ট্রুলি স্পিকিং অনেকটা কম করা যায়। আচ্ছা, যেটা যে ডিপ্রেশন লেভেলের কোনো বই নেই। আরেকটা ফর বেঙ্গলিজ এটা আমাদের জন্য একটা খুব ভালো, যদি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নেওয়া যায়, মানে দেখা যাচ্ছে সার্ভে করে যে সমস্ত এরিয়াগুলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নেওয়া হয়, যে রিজিয়নটা, তাদের ডিপ্রেশন লেভেল কম। এবার ওমেগা-3 কিসে আছে? মাছে আছে অবশ্যই, বিভিন্ন মাছে। এবার যারা ধরুন মাছ খায় না, অনেকেই আছে ভেজিটেরিয়ান, তাদের জন্য হচ্ছে ধরো তোমার আলমন্ডস আছে, আখরোট আছে, তারপরে হচ্ছে ফ্ল্যাক্স সিডস আছে, পামকিন সিডস আছে, মানে তিল তিসি যেগুলো, এগুলো হচ্ছে রিচ সোর্স অফ ওমেগা-3। এগুলো যদি আমরা আমাদের ডায়েটে রেগুলারলি, তিসি আছে, এগুলোকে আমরা যদি ইনকর্পোরেট করতে পারি, এটা কিন্তু
আমাদের ডিপ্রেশন লেভেলটা ওভারঅল প্রত্যেকটা যদি আমি রাখতে পারি তাহলে কিন্তু ডিপ্রেশন লেভেলটা কম হবে। সোজা ভাষায় আমি কিন্তু নতুন কিছু বললাম না, আমি কিন্তু বললাম যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নাও, ফ্যাট ফ্রি ওই নাও। বেসিক্যালি তুমি যখনই ব্যালেন্স ডায়েটটা নেবে ডিপ্রেশন লেভেল কিন্তু সাম এক্সটেন্টে কম হবে। হবে। আচ্ছা, যেরকম ধরো অ্যালমন্ড পাইয়ে, মানে ওটা তো আমার চোখের সামনে থাকলে আমি কতটা খেয়ে ফেলবো তার ঠিক নেই, তো এটার কোয়ান্টিটিটা কি হবে, মানে কতটা? যেমন ধরো আমরা বলি ডিপেন্ড করে, ধরো সারাদিনে 4 থেকে 5টা যে কোনো সময় নিয়ে মানচিং করতে পারি। একবার ধরো 4 থেকে 5টা আলমন্ডস নিয়ে নিলাম সকালে, কোনো এক সময় 1 টিস্পুন ফ্ল্যাক্স সিডস নিয়ে ওটা রোস্ট করে রাখলাম, কোনো স্যালাডের মধ্যে ওটা স্প্রিঙ্কেল করে নিলাম, বা তিল বা তিসি খাওয়ার আরেকটা হচ্ছে তুমি যদি ওইগুলোকে রোস্ট করে ওটার পাউডারটা বানিয়ে নাও তিল বা তিসি, এবং তারপরে তুমি যখন নর্মাল রুটি বানাচ্ছ ওই আটার সাথে মিশিয়ে নাও, তাহলে কিন্তু তোমার তিল বা তিসি ইনকর্পোরেট হয়ে যাচ্ছে আলাদা করে, তোমাকে বুঝতেও পারছো না তুমি। এটা যে নট অনলি ওমেগা 3, এটা কিন্তু রিচ ইন ক্যালসিয়াম। আমাদের কিন্তু অনেকেরই এখন ধরো বয়স্ক যারা আছে যে রেড ট্রিপল অথবা ধরো ছোট বাচ্চারা, অধিকাংশ লোকের কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ওটাও হেল্প করবে। তবুও এবার কতটা খাবো, এবার কেউ ধরো একটা ডায়েট চার্ট রয়েছে 1400-1500 ডায়েট চার্ট, এবার আমি যখনই সরি ড্রাই ফ্রুটস তাকে দিতে যাবো অমনি তার ক্যালোরিটা বেড়ে যাবে। তাই কতটা তুমি নেবে, আমি তো ফর জেনারেল হেলথের জন্য বলছি, সেটা কিন্তু তোমার পার্সোনাল ডায়েটিশিয়ান তোমার ডায়েট চার্ট অনুসারে সাজেস্ট করবে, এটা আমি তোমাকে চেষ্টা করবো। ওকে, তার মানে হচ্ছে আমাদের মোটামুটি আমরা ওভারঅল একটা আইডিয়া পেলাম। আমি তোমাকে আর একটু শর্টে বলতে পারি, মানে কিছু কমন ফুডসের নাম বলতে পারি যেগুলো আমরা ডায়েটে